লাইট দে কথা বলবো আপনি এটা দিছেন আপনি সে আর খাম ঘুমে না এলে তো ম্যাডাম একটা পার্সেল ছিল এটা পারছেন পুরা হিডু আলো 1 2 3 অ্যাকশন ম্যাডাম একটা পার্সেল ছিল জিনিসটা আগে আপনি দেন যেহেতু খারাপ না ধরে যে আগে একটু লুকিং করেন লাগতে কি আমরা ভিডিও আমি কি করি হ্যাঁ একটা পার্সেল ছিল আগে আগে দে নিচে তো উপরে আগে দে হাত আবার দিছো আগে দে হাত দেখুন এবারে কি কথা দিন করে। মোর সামনে কথা পরে নিতে আবার হারে নিয়ে সেটা। হ্যাঁ চুতার 1 2 ইউ লাইক চকলেট খাই আবার খারাপ মানে যেমন তাকাইছে বুঝুন না আমি তো আমরা তো হন থেকে উঠছে না যে ম্যাডাম একটা পার্সেল ছিল রেডি 1 2 দিব না আপনার হাতে নিবেন রেডি যাও তো না হ্যাঁ হ্যাঁ 1 2 3 অ্যাকশন ডেলিভারি চার্জটা দিলে হবে পারো না পেমেন্ট হ্যাঁ পেমেন্ট হ্যাঁ হ্যাঁ পেমেন্ট করো আচ্ছা ঠিক আছে এটা আপনি এটা লাগায় দেন না আপনার একটা এই তাকাই থাকে মোর উপরে হাত দিয়ে লাগাই দিন রেডি 1 2 3 অ্যাকশন আবার কি আসবে তাই কি যাবে একটা দিন স্যার 1 2 3 ম্যাডাম কি কাজ আছে ক্লোজ গ্লাস পানি হবে আচ্ছা আপনি দাঁড়ান আমি এখনই নিয়ে এক ফ্রেম মিনিমাম ঠিক আছে খোলার পর এক ফ্রেম মিনিমাম আগে করবেন আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়াবেন নিয়ে আসতেছি বলতে বাবা তুই লাইট এরকম নাড়াইতেছিস কেন? ওকে দাঁড়ায় থাকতে ভালো লাগে কি হয়েছে কি আমার ফোনটা চার্জ নেই দ্বিতীয় কথা হ্যাঁ মানে যাইতে গেলে তো লইছে কথা হচ্ছে প্রথম হচ্ছে ম্যাডাম ভিতর ঢুকবে আবার আপনি আসছেন ম্যাডাম আমাদের কি পাশে এক গ্লাস পানি হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি দাঁড়ান, নিয়ে আসতেছি। এই যাইতে হবে তার আবার ডাক লাইট ম্যাডাম। জি বলেন কারণ আমি না, না। আমি এমনি যাবো। আচ্ছা ঠিক আছে আপনি ভিতরে আসুন আই ব্যাপারে ভালো লাগে আপনারা হ্যাপি বই যে বসেন বসেন বইয়া বলবেন না গেট লাগাই দিব তো ওগুলো দেন আপনার মোবাইলটা দিব আর একটু ঠিক আছে পানি শুদ্ধ মোবাইল চার্জে দিয়ে পানি নিয়ে আর পরটা বলো আর এটা শেষ করুন এটা তো লাইট কে একটু পিছনে 1 2 3 আর আপনার আবার চলে যান ফোকাস ঠিক করে নেন চলি বেশ আমি ওই আইসেন এই যে বাড়ি বিশাল কেউ দেখতেছেন না ওদের না চান্সটা তো লোয়ার আগে বিশাল কিতাব আছে হ্যাঁ দাঁড়াইবো উনি এবং আপনি বসেন বসেন বসার পরে বসবেন দেন আপনার ফোনটা দেন আমি চার্জ করে দেই আর এই পানি নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে এই যে আমি ডানটা ঢুকমুনি এটা হ্যাঁ যাইবো যাইতে হলে আবার ডাক ম্যাডাম আবার ডাক আছে ডাক দিয়ে দাঁড়া করবেন মানে আগে তথ্য নিয়ে নেবেন এদিকে মোবাইলটা সাইলেন্ট করে দাও হ্যাঁ হ্যাঁ দিবেন না মোবাইলের ভিডিও হইছিল এত বড় বাড়ি আর কেউ দেখছি না আপনি একাই থাকেন তখন আপনি বুঝতে পারবেন যে ওর জ্ঞাতানার এই যে একটু ভাই ভাই যে হ্যাঁ আমি মানে একটু একাই থাকি ভাববো আমি। একাই থাকি আবার জিগাইবেন তোর কি বিয়ে হয় না? হ্যাঁ আমার বিয়ে হয়েছে তাহলে আপনার হাত তো বস থেকে আমি এখানে একাই থাকি ও আচ্ছা আচ্ছা আপনি তো একা থাকেন না তো বড় বাড়িতে অনেক কষ্ট তার তো একটু হবে আচ্ছা আপনার জন্য পানি নিয়ে আসতেছি তাহলে হ্যাঁ এত বড় একটা বাড়িতে একটা সুন্দরী মেয়ে একা থাকে মেয়ে কইবেন না, মহিলা এটা হচ্ছে বিবাহিত সুন্দরী মহিলা একা থাকে হ্যাঁ দেখতো বেশ দেখতেও বেশ সুন্দর ও দেখতেও বেশ সুন্দর মনে হয় চান্সটা নেওয়া যাবে না না তো শুরু হইলেন কে আছে না আছে বুঝেন না হ্যাঁ রেডি তো পানি এই যে তো পানি ও হ্যাঁ তখন এই যে দেখে আবার পানি হলো হ্যাঁ না দরকার হলো হ্যাঁ না হ্যাঁ না দরকার হ হ দিব না ও
তো ভাইয়া ও যে কর্তা খাইবে এটা কি ওর বুঝে আমি তো জানি যে বাসা ফাঁকা এখন আপনি যাইবেন ও তো ওই যে এতক্ষণ আপনার এটা ভাবতাছে খালি আমি কল্পনার হ্যাঁ ভিতরে আছি। করতাছে এখন আপনি যাই হোক বলবেন পানি খেয়াল নাই ভাই আপনার পানি ও হ্যাঁ ও হ্যাঁ পানিটা দিবেন পানিটা না দিলে আপনার হাতে ধরবেন ঠিক আছে আপনি বইবেন এরপর আরো কথা আপনার জিগে হ্যাঁ রে, মানে পানি দেওয়া পানিটা খায়া থুমু তারপর আপনার ম্যাডাম আপনি বসেন না হ্যাঁ দিওয়ান এখন এখন কইবেন না আমরা তো জানি হের লোক হ্যাঁ, হ্যাঁ। এখন কেমনে আসলে আপনি খুব সুন্দর থ্যাংক ইউ আসলে আপনি খুব সুন্দর আপনার জন্য আমার খুব কষ্ট লাগতেছে কেন এত সুন্দর একটা মেয়ে আপনি অথচ আপনার আপনার বিয়ে করে- স্বামী উপাস থাকে আপনি এখানে একা থাকেন আপনার খুব কষ্ট হয় না কিছু মনে করবেন না আসলে আপনি খুব সুন্দর তাই আমার অজান্তেই এই যে হাতটা কোনটা করতে হাতটা পারতেছে? খালি চলে যায় বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক আছে হ্যাঁ, বুঝতে পারছি আচ্ছা। কেন যে এত সুন্দরী আপনার একটা মেয়ে প্রবাসীকে বিয়ে করলেন উফ, মানে আপনি চান্স করতে চাইতেছেন আপনি সরাসরি কইতে পারতেছেন না ঠিক আছে কেন যে প্রবাসীকে বিয়ে করলেন হ্যাঁ সময়কালে যদি স্বামী পাশে না থাকে তাহলে তো জীবনটাই তো তাহলে বুড়ো হয়ে গেলে স্বামী দিয়ে কি করবে তখন আপনি কইলেন আপনি কি বলতে চাইতেছেন আমি কিন্তু বুঝতে পারতেছি না মানে আসলে না আমি বুঝতে পারছি আমি প্রবাসের স্ত্রী আর আপনি আমাকে কি বলতে চাইতেছেন কি ইঙ্গিত করতে চাইতেছেন আমি সবই বুঝতে পারছি মানে ম্যাডাম আসলে ঠিক আছে আপনি এখানে বসেন আমি একটু রেডি হয়ে আসি এ কথা খাড়াই দেবেন আপনিও খাড়াই দেবেন রেডি হয়ে আসবেন মানে রেডিও শুনুন আমি তো প্রবাসীর স্ত্রী একা থাকি আপনার অবশ্যই বলছেন তাহলে আপনি আমার চোখের পাশে বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে যান। আচ্ছা ঠিক আছে যান, আপনি- ready। আপনি বসেন আমি যাবো আর আসবো একটু রেডি হয়ে আসি আচ্ছা আচ্ছা, ঠিক আছে যাইবো হ্যাঁ খুশি হাই রে এ তো নেন না সেটি বৃষ্টি আইলাম পার্সেল ডেলিভারি দিতে এখন তো দিয়ে জীবন ডেলিভারি দিয়ে দিচ্ছি আইলাম পার্সেল ডেলিভারি দিতে এখন তো দেখতেছি মনটা delivery হয়েছে। চাঁদ হাতে মুঠে পাই গেছি গা হ্যাঁ? বাবা এই জন্য মেঘনা যেতে বৃষ্টি যাক, পার্সেল ডেলিভারি সুন্দরী প্রবাসী স্ত্রীর সাথে চাঁদ হাতে মুঠে পেয়ে গেছে। সুন্দরী হওয়া হয় করে যাক সুন্দরী প্রবাসী স্ত্রীর সাথে আজকে রোমান্স করবো যাক, সুন্দরী প্রবাসী স্ত্রীর সাথে রোমান্স করবো এখন প্রথম ইন্টুটা হয়েছে আপনি অনেক সুন্দরী মনের অজান্তে আমার হাতটা আপনার শরীরে চলে গেছে হ্যাঁ কইছে না হাত দেন কে আসলে হচ্ছে কি আপনি অনেক আসলে সুন্দর আপনি তো অনেক সুন্দরী তাই মনের অজান্তে আমার নিজের মনের অজান্তেই হাতটা বারবার আপনার গায়ে শরীরে হাতটা আপনার শরীরে পড়ে যায় বা চলে যায় চলে যায় হ্যাঁ শরীরের দিকে চলে যায় না হ্যাঁ ready? তারপর বান্ডা কই দেন একবার আরে একটু কম এই মাঝে পয়েন্টটা এরপরে আপনার কথা হচ্ছে কি বলেন এসব হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পারতেছি এটাই বলছি। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারতাছেন না আবার কথা কইব তো আরে, কথা আছে মানে মানে- হ্যাঁ, কথা বলবো, কথা ঢুকে তারপরে- ধরুন হ্যাঁ, কথা বল আর আপনি অনেক এত সুন্দরী কেন একটা প্রবাসীর বিয়ে করলেন এইটাই আসলে আপনি অনেক আপনার তো সুন্দরী একা একা একটা এখানে কষ্ট হইতাছে হুম। আর প্রবাসীর বিয়ে করে তো আপনার জীবনটা এসেছে। জীবনটা নষ্ট করে ফেলা যায় সময় চলে। তাহলে আপনি আপনার সময় হাজবেন্ডের কাছে কালে যাচ্ছেন আপনার না। স্বামীকে আপনার আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। বয়সকালে আপনি কি করবেন বয়সকালে স্বামীতে কি করবেন তখন আমি বুঝতে পারবো হ্যাঁ আপনি যে কি বলতে চাচ্ছেন সেটা আমি আমি বুঝতে তোমার বুঝতে ডায়লগ পারছি। পুরোটা পরে ডায়লগ বুঝতে পারছি তখন আপনার কথা মানে আমি মানে? প্রবাসী স্ত্রী আমি সবই বুঝতে পারি হুম। এখন তোমার মানে চান চান কি আমি বলতে সব- কি বুঝাইতে চাইতেছেন আমি বুঝতে পারছি ঠিক আছে আপনি বসেন একবার খাড়া দেবেন একটু রেডি হয়ে আসেন রেডি হওয়ার কথা আমি আরো খাড়া দেবেন রেডি হইবেন মানে ঠিক আছে? রেডি 1 2 3 অ্যাকশন আসছি তো পার্সেল ডেলিভারি দিতে এসে তো আকাশের চাঁদ হাতের মতো পেয়ে গেছে চাঁদ ভালোই হয়েছে আজকে বাইরে বৃষ্টি পড়তেছে আজকে প্রবাসী সুন্দরী বউয়ের সাথে তারই বাসায় রোমান্স করবো ব্যাপারটা জমবে আবার কই বলবি হাত ধরবো ধরবো। সত্যি আসলে যে হ্যাঁ আসলে মানে আমি যে এইভাবে আপনাকে এত সহজে পেয়ে যাবো এটা আমি কল্পনা করতে বুঝতে পারিনি। পারিনি তবে হ্যাঁ প্রথম যখন আপনাকে দেখছি আমি ক্রাশ হয়ে গেছি এই কারণেই দ্বিতীয়বার আবার নক করছি আবার নক করছি আসলে পানি আর মোবাইলটা আমার কাছে অজুহাত এটা কিছুই না এটা আমি সেটা বুঝতে পারছি আপনি কি মনে করেন আমি প্রবাসীর স্ত্রী আমি পুরুষের নজর দেখলে বুঝি না কে কি চায় হ্যাঁ যখনই হ্যাঁ এই যে আপনাকে দত্ত দেবো তখনই আপনি চিকাই দিবেন এই কে কোথায় আছেন হুম। কে কোথায় আছেন আমার বাঁচান এই আর ম্যাডাম এমন কথা শুনবেন লাভ দেখা দেবেন আরে ম্যাডাম আপনি আমাকে চিকাভালো করতেছেন কেন তখন চিন্তা ভালো তো আমি শুরুই করিনি
এই তো টেইলার দেখাইলাম মানে মানে পিকচার হবে বাকি হ্যাঁ এখন আমি চিল্লা ফালা সবাইকে জড়ো করব আর বলবো যে আপনি আমার সর্বমানুষ থাকেন মানুষ ডাকতেছেন কেন তখন হ্যাঁ আবার রিপ্লাই দিব হ্যাঁ আমি এখন মানুষ ডাকবো আর ডেকে বলবো যে আপনি আমার ফ্ল্যাটে এসে আপনি আমার সর্বনাশ করছেন আপনি এটা কি বলছেন? আপনি তো স্বইচ্ছা আমার কাছে আসছেন আর এখন এগুলো কি বলতেছেন? হ্যাঁ তখন হ্যাঁ আবার এটা করবো শুধু এগুলো না আরো অনেক কিছু করবো এখন আমি থানায় ফোন দিব পুলিশকে ফোন দিব কেন ম্যাডাম পুলিশকে ফোন দিয়ে আমি বলবো যে আপনি আমার সর্বনাশ করছেন এরপরে তুই দাও। আপনার ভুল ভয় ম্যাডাম ভয় তারপর ম্যাডাম এগুলো কি বলছেন আপনি কেন শুধু শুধু এগুলো কথা বলেন আপনি তো আপোষী আসলেন হ্যাঁ। তারপর যখন দেখবেন যে না আপনি কথা না তখন আপনি আবার একটু ভাইয়ের ভয় দেওয়ার চেষ্টা করবেন যে প্রমাণ আমি যে আপনার সর্বনাশ করছি তার প্রমাণ? কিসে প্রমাণ তখন হ্যাঁ ওই যে দেখেন এই যে দেখেন প্রমাণ রেডি